কেমন আছো? ভালো। কেন? অনেকদিন পরে তোমাকে দেখেছি তো। আরে বাংলাদেশে আসার পরে এই প্রথম আমার স্কুল। প্রথম। তাই? তবে স্কুলে একটা জিনিস দেখছিস রে। কি? তোরে দেখি আমারে দেখি রে। এটা আবার কেমন? হ্যাঁ, এই যে হ্যাঁ, আমার তাজিলা ভরে বসেন। এ ভাই এটা বসবেন না। এ রে কবুল করে বসে আছে। এটা কথা রে। আজকে স্কুলে না বিসিকাটা অনুষ্ঠান করো। বিসিকাটা? বিসিকাটা অনুষ্ঠান। বিচিত্রা অনুষ্ঠান কারে বলে? কেন? বিচিত্রা অনুষ্ঠান। ওটা আমি কোয়া পাচ্ছি না। এইখানে বিসিকাটা অনুষ্ঠান করো। তুমি এখন গান গাও, আমি তোমার সাথে আছি। এলে গাইবে। না তুমি গাইবে। সেরি তুই যা থাকস কে কি কবি ক। সেরি তুই যা থাকস কে কি কবি ক। তুই কইলেই তো আমি কহমু হা। আছেন না আপনারা? সেরি তুই যা থাকস কে কি কবি ক। যা থাকস কে কি কবি ক। তুই কইলেই তো আমি কহমু হা। কইলেই তো আমি কহমু হা।
ভালাইছি তোরা জীবু তুমি পরের গাছে দিল মেরেছো তুমি পরের গাছে দিল মেরেছো তুমি চুরি তুমি চুরি করেছো ভালাইছি তোরা জীবু ভালাইছি তোরা জীবু পরের গাছে দিল মেরেছো তুমি পরের গাছে দিল মেরেছো তুমি চুরি করেছো তুমি চুরি করেছো তুমি চুরি করেছো তুমি চুরি করেছো আহা, আমরা চুরি করছি তুই দেখা খাইছিস তুমি আরো ভাবো তবে তোরে রাখছি আমাকে এই সম্পর্কটা প্রকাশ করা হয় নাই তুই যে আমার বলি না আমি পড়ে গেলাম যাই তাইলে দোস্ত তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাক ধন্যবাদ তবে একটা কথা কি কম আজকে তো আমাকে স্কুলের মাস্টার আসবো না ওরে দুঃখের কথা আমি কি করবো রে কি হয়েছে রে স্যার মারা গেছে কি হয়েছে মারা গেছে মারা গেছে কিভাবে মারা গেছে গাছের মাথায় উঠছিল বুঝছো না গাছের মাথায় থেকে যে ডাল কাটছো সেই ডাল বইয়া ডাল কাটতে নাচছে ধপ মইরা গেছে মানে একদম ছেড়া পান নাই তুমি পিছন দিয়ে বাইরে গেছে ছাড় মারা গেছে গা হারে রে যাই ভালো চেতে আজকে স্কুলে পড়া নিব কেন রে আমি আছি তুই আসা আমি আছি তুই আসা তাই আপনি নেও আমি আছি আচ্ছা তাইলে আজকের স্কুলের মাস্টার আপনি আচ্ছা তাহলে আমি তো পড়া দেই তোরা মন দিয়ে পড় হ্যাঁ আপনি কও সারা তখন এনে বসে আসলো না আমি আজকে হলো উপরের লেভেল স্যার আমি এনে বসুন তোরা নিচে বসবি দিদি দরিস পড়ে যাবে না তোর আবার কেউ আছে নাকি ওনে বসুন এই কুইক 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 ঠিক আছে তবে তোমার মতো সারানোর দরকার এত ছাত্র দেখতে তারপর তুমি তুই কত হলো তুই ওখান থেকে দৌড় দেশে আমার দলে ঠুসুস তোমা দি আচ্ছা আবার ভালো করে একটু ডাক দাও কুইক 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 হাই হাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেয়ে মানুষের হাতে যেহেতু ধার আমি তো আগে জানি নে রে হাই হাই ওই ভালো কথা পড়ানি তুই পড়া দিবি দে পড়া দে আচ্ছা ক এক আধটা ধরে এক আধটা ধরে এক আধটা করে কে লোক এক আধটা ধরে এক আধটা করে না এক আধটা ধরে এক আধটা করে হ্যাঁ করতে করতে ফেনা পানি সারে ফেনা বলে সারে না অবশ্যই 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 আমি তাহলে ডিগ্রি পাস করে নিয়েছি বারে তো ডিগ্রি পাস দোস্ত তুই বলে বসবি না আমি মাস্টার হলাম না আমি কেমন জানি না সিলেক্ট করে খালি ছিলাম আমি টন হলাম না আমি প্রিন্সিপাল হলাম তোর উপরে একটা আমার তেই হেই ফালাই আছে আহারে এই জোর নাই আরেক জেন্টু তাহলে কথা নেই কি করবো তোরে দেখলে আমি কেমন অবশ হয়ে যাই তাই এখনো ঠিক পাইছিস না আমার প্রেসার উইপার পেলে উঠবে না নিচ পেলে উঠবে মাইপে দেই বাবা তোমার পেলে আমাদের নিচ পেলে উঠতেছে খালি সরি ডাক পারিস না তোর জিনিস আচ্ছা তবে তো আমি নাম দেবো হ্যাঁ এটা ফাইকিতে নিচে দে মশা লাগে কেন কোন মশা আসে রে ওদিকে বল ছানা কি রে হাই হাই রে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম
তোমরা কেমন আছো? মোটামুটি আগামীকালের সাথে আজকে ভালো আছি স্যার। আপনি ভালো আছো তো স্যার? হ্যাঁ আমি ভালো আছি। কবে? তোমাদের যে পড়া দিয়েছিলাম সেটা কি হয়েছে? আমি উত্তর পাই নাই, কই তো ঠিক দিছে। তোমাকে যে পড়া দিয়েছিলাম সেই পড়াটা এখন বলো। হ্যাঁ হয়েছে তো, কোনটা জানি? যেটা তোমাকে দিয়েছিলাম সেটা যেটা বলো। দিয়েছিলেন সেটা তো হয়েছে, জানি কোনটা মানে বুঝতেছি না। তুমি একটু বুঝিয়ে বলো, তুমি তো ক্লাসের মেধাবী ছাত্র। এই জন্য তো সবসময় আপনি আমার এই পাশে পাশে না হেন, আমি ওদের কইছি আমি তো ছাড়ো মনে রাখি, ওই নিয়ে বলছিল বুঝছেন না স্যার, কয়টা তুই কি বল? আমি বলছি আমি অমুক এই স্কুলের প্রিন্সিপাল। নাও হতে পারবা। শুদ্ধ ভাষায় সব কথা বুঝছেন না স্যার, এই জন্য আপনি যেটা পড়া দিয়েছিলেন সেটা আমার হয়েছে। ঝন্টু, তোমাকে যে পড়া দিয়েছিলাম সেটা হয়েছে? কোন দাদানি স্যার? একটু মনে করে দেখো। আমার তো মনে নাই রে, মনে আসছিল বুঝছেন না স্যার, আমি মাথার উপর নাচছিলাম না, সাইডে বেড়া পড়ে গেছে। আচ্ছা তুমি বসো। আলেক, বলেন স্যার। তুমি বানান করো আম। খারাপ হয়েছে না স্যার? না, পাও পাও নিচে করো। ওইটা নিচে করুন। আপনি যেভাবে ডাক দিচ্ছেন না, আমি আর পকার তুলে আর উঠবে উঠে চাইছিলাম যে খাওয়ানো হইলো কি না হইলো স্যার। গঠন হয়েছে কি স্যার? বলো কি বলতে চেয়েছিলাম। মানে কি বানাম বলুন? আম। আম। স্যার, মানে আমি তো আম যে আম মানুষে খায় গাছে ধরে সেই আমটা ও আমি মনে করছি আমি তো, তাও তো স্বীকার করে। আচ্ছা স্যার, আম হ্যাঁ। ঠিকই তো আছে স্যার, ওটা আমি পারি। তা বলো, সবাই শোনো। ও বলবো, ঠিক আছে স্যার। বানান করে বলো, ক্লাসের সবাই আছে শোনো। আচ্ছা স্যার, আমরা কি ডাহা জেলার না নাসাই জেলার? মনে করো রাজশাহীতে ভালো আম হয় সেটাই বানান করো। নাসাই জেলা। আচ্ছা স্যার, আমরা মানে গাছটা কি ছোট গাছ না চারা গাছ? এটা ছোট না চারা না বড় গাছ? বড় গাছ। ঠিকই আছে স্যার, তো ফকাত করে কই আসছিল তাহলে মনে আর খারাপ না, আমাকে ছাড় তো হাজার হইলেও ছোট গাছেও ধরে না, চারা গাছেও ধরে না। আচ্ছা স্যার, আমরা কি উর্ফের ডালেন না নিচের ডালের? তুমি উপরে ডালের আমটা বানান করো। মানে উর্ফের ডালের আম। আম আম। উর্ফের ডালের। আচ্ছা স্যার, আমটা কি কাঁচা না পাকা? পাকা আম। ও পাকা আম। স্যার ঘটনা হচ্ছে কি, উর্ফের ডালের আম, আমরা হচ্ছে পাকা। ওই আমের উইফেতে উইরা যাইতেছে এক জাক কাওয়া, ওই পাকা আম আছে আমার সে গাওয়া, ওই আম নিচে পইরে চেপটিয়া ভেটকিয়া গেছে, পইরা রয়েছে খালি আটি। ওই আটিটা না পরম বুঝতে পেরেছি। বুঝেছেন স্যার? অত্যন্ত মেধাবী। হ্যাঁ স্যার। তুমি এই বসো। স্যার শুনলাম জানেন স্যার, আজ সিরা ফেলাম অল্প ছাদ কিনা সে টুকলে শুনলাম জানেন নাকি, আমি জানাইলাম আজ সিরা ফেলাম অল্প। তোমার ব্যবস্থা আছে, যে উত্তর দিয়েছ সে ব্যবস্থা আমার কাছে আছে, বলবো। আচ্ছা স্যার, ভালো শেষে বলি, অর্চনা তোমার কি পড়া হয়েছে? স্যার এক হাতটা ধরে আরেক হাতটা করে করতে করতে ফেনা কইরা স্যার। আচ্ছা, তুমি যে পড়া দিয়েছো অবশ্যই এর ভিতরে কোনো রহস্য আছে। কে দিয়েছে তোমাকে পড়াটা? একেও দিয়েছি, ও আমাদের নতুন। আচ্ছা, তাহলে তো তো ওই পারবে। ঝন্টু, তুমি যে অর্চনাকে পড়া দিয়েছো সেটার উত্তর তুমিই জানো। আসলে যে প্রশ্ন করে সে উত্তর জানে, তাই না? তো তুমি উত্তরটা দিয়ে দাও। আচ্ছা স্যার, ম্যাডাম কইতে রে? হ্যাঁ বলো। আচ্ছা এটা যাচ্ছে দি, দেওয়া যাবে না। আমি না দেখাইলে দিব কেমবা? আচ্ছা নাও। স্যার এই পয়েন্টে আমি ধরছি দেন, আমার পড়া আসলো এক আধটা ধরে এক আধটা করে করতে করতে ফেনা পানি সাথে দেখুন। আচ্ছা এটা হলো খুশানি, আমি হলো এক আধটা ধরলাম, আর চুলের মুখ চুলে আছে না, চুলের খালি কতটি মেলা দিবা ফেলেছি তোর যখন আগুন ধাও ধাও করে চলে গেছে, ধাও ধাও করে কোন ধাও ধাও করে চললো, আর হলো যে বাথরুম করে
পানি ফেলে গেছে। এদের নাম হলো এক আধটা ধরে এক আধটা পরে পড়তে পড়তে ফেনা পানি ছাড়ে। বেশ ভালোই পেরেছ। এ বসো। মাস্টার সাহেব আসতে পারি? হ্যাঁ আসেন। আলেক আমার জায়গায় বসো। আপনারা কিসের জন্য এসেছেন? আমি এসেছি বাথরুমকে। তুমি বসো। আলেক তুমি বসো, ওনার কাছ থেকে শুনবো। আমি এসেছি আমার বাথরুমকে আপনার স্কুলে ভর্তি করতে। ভর্তি ফিস ও মাসিক বেতন কত বলুন? ভর্তি ফিস 100 টাকা আর মাসিক বেতন যেটা হবে প্রতি মাসে 25 টাকা। ঠিক আছে, আগামীকাল বাথরুম কাছে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি ভর্তি করে নিচ্ছি। বাপরে, তুমি মাস্টারকে সালাম করো। তাহলে আসি মাস্টার। এই খারান খারান এনে আছে এই এত বেড়ে দেবো কে? পরপুরুষের গায়ে হাত দাও কে তুমি? এই, তুমি আমার গায়ে হাত দাও কেন? তোমার কত আরে! তুমি পরপুরুষ। এই ছাড়া আমি একটা কথা বলছি যে আমার স্কুলে কিন্তু বেদবি হচ্ছে। তুমি না চাও সব দুষ্টেমি। তুমি এইখান থেকে বলো। আচ্ছা এইখান থেকে বলো। এই যে তাহলে তুমি ওর কি হও? আমি হ্যাঁ তার কি হই? কি হও? মাসি। মাসি। এই যে স্যার, এই যে পুরুষ নির্যাতন কেস করুন কিন্তু আমি। আমার খালি সাপুর দিতেছে। তুমি এখানে বসো। তাহলে কি হও? মাসি। আগামীকাল এইটার কাছে পাঠাই দিবে আরো 100 টাকা। কেন? আমি বল খেলার মাঠ কিনুম। কোথায়? বল খেলার মাঠ কিনুম, ওই মাঠ আমি বলের মধ্যে খেলাম। আরে কোথায় কিনতে আমি শুনি? হ্যাঁ কোথায় মাঠ কিনতে? সারা সিন্ধু সেনের বাড়ি। সারা সিন নয়, তোমার বাড়ি কোথায়? এই যে নসেনের বাড়ি সারা সিন কাছে মাসলাম আমার ভাই। তোমার বাড়ি তো ইতে কোনে? বড়টিয়া। বলটি যাই হোক, ত্রিপুরা। ওইটা তো মামিকে ছুঁয়ে দিছি। ঠিক আছে, আগামীকাল রুমের কাছে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা। মাসি পড়বে যাইও আমার কাছে। আলেক তুমি বসো। হ্যালো মা তাজেল, বলুন স্যার। তোমাকে একটি প্রশ্ন করব, তার উত্তর করবে। ঠিক আছে, বলুন। সীতার অপর নাম জানো কি? না স্যার, আমার জানা নেই। ভালো হয়েছে স্যার, সময় অপচয় করে না, ডাইরেক্ট না করে ফেলেছি। তুমি বসো। তুমি বসো। বাবা রহিম, বলুন স্যার। তোমাকে ওই প্রশ্নটাই করছি, সীতার অপর নাম জানো কি? পারবো স্যার। বেদবি মার্জনা করবেন। সীতার অপর নামই হয়েছে মা জানকী। উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা আলোকযন্ত্র, কাজল, তোমার কি বলার মতো কিছু আছে? তোমাকে আমার বলার মতো বিশেষ কিছু নেই, কারণ তুমি বাদশা সাইদের কন্যা। আগামীকাল হতে ভালোভাবে লেখাপড়া করে স্কুলে আসবে। আর রহিম নতুন ভর্তি হয়েছে, ভর্তি উপলক্ষে তোমাদের সকলের ছুটি। আরেকটি কথা বলবো আলেকজন্টু, বলেন স্যার বলেন, আমি তো আসি আপনার কাছে। 3 ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ স্যার, প্রথম আমারটাই। পিতামাতার অবাধ্য সন্তান, ও আচ্ছা। দ্বিতীয় হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী, ওই আর তৃতীয় হচ্ছে ওস্তাদের অবাধ্য ছাত্র। কি? আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। ভবিষ্যতে লেখাপড়া করবে, মা বাবার সম্মান উজ্জ্বল করবে, এটা আমার বিশ্বাস। জি স্যার। আজকে তোমাদের ছুটি।
ভালো থাকো। আচ্ছা আলেক ঝন্টু এই নাম। আচ্ছা আমরা ওই পরিচয় পত্রটা ছেড়ে গেলাই। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল রহিম। আব্দুল নঈম। আব্দুল রহিম। আব্দুল নঈম। আলেক ঝন্টু শুদ্ধ ভাষায় কথা কও। আব্দুল রহিম। এই যে তুমি সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছো, শুদ্ধ ভাষা হলো ছিল নাই। শুদ্ধ ভাষায় আমার নাম কও। তোমার নাম আব্দুল নঈম। আব্দুল রহিম। বুঝতে পারছি, আস্তে আস্তে হয়ে যাবো। আচ্ছা আলেক ঝন্টু কত হয়েছে জানো এই স্কুলে কি আমি? তুমি তো সে সুযোগই দিচ্ছ না। আচ্ছা বলো তো তুমি স্কুলের কি? আমি এই স্কুলের ক্যাপসুল। কি বললে? ক্যাপসুল। আরে ক্যাপসুল নয়, এই স্কুলের তুমি ক্যাপ্টেন। তুমি তো শুদ্ধ ভাষায় জানো না, আমি শুদ্ধ ভাষায় কও। আলেক ঝন্টু এই স্কুলের ক্যাপসুল। অনেক বেলা হয়েছে, হয়তো দিদি আমার জন্যই অপেক্ষা করছি। দিদি দাও। দিদি খালি তোমারই আছে, আমাকে নাই। কি বলতে চাও তুমি? আল্লাহ ভেরি গুড মাই জানি ফুল। আলেক ঝন্টু এই শেষে কথা কবি না। এই স্কুলের ক্যাপসুল আমি সম্মান দিয়ে কথা কইস। ক্যাপসুল নয়, এই স্কুলের শুদ্ধ ক্যাপ্টেন। ভাষায় কথা কইস। আলেক ঝন্টু আজ নতুন ভর্তি হয়েছে বলে তোমাকে কিচ্ছু বলছি না। সারা আমার এটা নিয়ে